যে দুজন তিনজন মারা গেছেন, তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। বিএসএফ এর ওপর সমস্ত দায়ভার চাপিয়ে দিলেন, কিন্তু প্রতিকৃত পাইন আপনি যদি এবার একটু ভালো করে বুঝিয়ে দেন যে ফ্যাক্ট চেক করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা মিথ্যা কথা বলছেন এবং আসলে বিএসএফকে জমিই নাকি দেওয়া হচ্ছে না, একবার যদি বলেন। এর সঙ্গে দেখা করো বর্ডারে, পশ্চিমবঙ্গ আর ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডারে, তাহলে তুমি দেখবে যেটা সবচেয়ে বড় প্রবলেম সেখানে, সেটা হলো এই যে ওখানে অফিসার বা কনস্টেবল বলবে যে রাতের অন্ধকারে যেখানে ফেন্সিং নেই, যেখানে ফ্লাড লাইট নেই, সেই সব জায়গাতে দাঁড়িয়ে সিকিউরিটি দেওয়াটা ইম্পসিবল। মানে একটা মানুষ যদি 400 মিটার তাকে বলা হয় সিকিউর করো আর রাতের অন্ধকারে, এটা পসিবল নয়। সুতরাং তুমি দেখবে যে ফেন্সিংটা আজকে যে কয়েকশো কিলোমিটার এখনো আছে, 300-400 কিলোমিটার যেখানে ফেন্সিং নেই, কেন নেই সেখানে অবশ্যই বলা যেতে পারে যে সেন্টার কেন ফেন্সিং করছে না। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে জমি অধিগ্রহণটা কিন্তু রাজ্যের হাতে, মানে ল্যান্ড অ্যাকুইজিশন ইজ এ স্টেট সাবজেক্ট। সেই জন্য এখানে যতক্ষণ না ল্যান্ড দেওয়া হচ্ছে, হয়তো 5ই অগস্ট 2024-এ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তারপর থেকে একটু তৎপরতা দেখা গেছে, পশ্চিমবঙ্গ সরকার হয়তো কিছু কিছু জায়গাতে এখন জমি দিচ্ছে, কিন্তু তুমি যদি 2016-17 থেকে দেখো, বিএসএফ বারবার কিন্তু সেন্টারকে চিঠি দিচ্ছে যে হেল্প আস অ্যাকোয়ার ল্যান্ড। ইকোনমিক টাইমসে প্রচুরবার এরকম আর্টিকেল বেরিয়েছে যে বিএসএফ কর্মকর্তারা বলছে যে জমি না পেলে ফেন্সিং দেওয়া যাচ্ছে না, ফেন্সিং না দিলে যে বেসিক আমার যে একটা রেফারেন্স পয়েন্ট যেখান থেকে আমি আটকানোর চেষ্টা করবো, এটা ঠিক যে ফেন্সিং সব জায়গায় সম্ভব না, অনেক জায়গায় নদী প্রবণ রিভারাইন বর্ডার আছে, সেটা একটা ফ্যাক্টর। সেকেন্ডলি যেটা প্রবলেম, ওই পার থেকে যখন কেউ আসতে চায় বা আসে, লোকাল পপুলেশনের সময় অনেক সময় মিশে যায়, বিএসএফ এর পক্ষে আইডেন্টিফাই করা মুশকিল। সেখানে স্টেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের একটা দায়িত্ব থাকে তাদের যে এরকম ভাবে ইনপুট গুলো দেওয়া। থার্ড হচ্ছে একটা প্রবলেম আছে ময়ূক, আমার মনে হয় আমাদের যেটা প্রবলেম অফ বাংলাদেশ বর্ডার, এটাকে সলভ করার জন্য আমাদের একটা ন্যাশনাল বর্ডার ফেন্সিং অ্যাক্ট দরকার। কোন রাজ্য যদি জমি না দেয় বা জমি দিতে না পারে বিকজ অফ সার্টেন ফ্যাক্টর, তাহলে কেন্দ্র সরকার বা হোম মিনিস্ট্রি যেন ডাইরেক্টলি ওখানে জমি নিয়ে ফেন্সিং করতে করার অধিকারটা থাকে। প্রথম কথা হচ্ছে সেটা। দ্বিতীয়ত মানে মমতা বন্দ্যোপাধ্যায় ডাহা মিথ্যাচার করছেন, কেন করছেন আমরা জানি না, কিন্তু আবারও বলছি, আমি বিরতিতে যাচ্ছি, বিরতির পর খুব বড় আরেকটা ব্রেকিং আসছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে যাদেরকে আমি ভুলতে পারছি না, যাদের কথা বারবার শোনাতে হচ্ছে, হালখাতাও করা গেল না, মায়েদের মুখে হাসিও ফোটানো গেল না, কেন? শুধু হিন্দু হওয়ার অপরাধে এই পশ্চিমবঙ্গে। দেখুন, আজ নববর্ষ, আজ বাঙালির আনন্দের দিন, আজ হালখাতা, কিন্তু মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এই ধুলিয়ান ঘোষপাড়ায় এই দোকানে আজ নেই আনন্দ, নেই হালখাতা, অথচ এখানেই হয়তো আজ হালখাতার উৎসব হতো, নববর্ষের আনন্দ হতো, কিন্তু নবান্ন হতো হয়তো, কিন্তু যে চাল দোকানের তা পড়ে রয়েছে এবং তাতে মাছি ঘুরে বেড়াচ্ছে। শুক্রবারের ঘটনার পর কার্যত গোটা দোকানে, এই গোটা দোকান জুড়ে তাণ্ডব চালিয়েছে হামলাকারীরা। আজকের দিনে তো কত আনন্দ করতাম, পুজো দিতাম, আজ কত প্রসাদ বিতরণ করতাম, কিছু করতে পারছি না আজ আমরা। আমাদের এমন অবস্থা করে দিয়েছে যে 4টা পয়সা নাই কাছে, কি 2টো ফল আনবো, কি 2টো পুজো করব, কি ঠাকুর আনবো, কিছু করতে পারছি না আমরা আজকে। এমন আমাদের বুকে পাথর বেঁধে আছি যে আমরা হয়তো প্রাণে বাঁচবো কিনা। আমি হার্টের মানুষ, আমি হার্ট ফেল করিনি, আতঙ্ক হয়ে আছি। যদি এখানে বিএসএফ ক্যাম্প না দেয় তো বোধহয় এটুকুও প্রাণ থাকবে না আমাদের। পয়সা টাকা যা ছিল সব লুটে নিয়েছে, সমস্ত দোকান লুটে নিয়েছে, কিছু নাই আমাদের। কি দিয়ে পুজো দিব ঠাকুরের? এখনো বলছে যতক্ষণ বিএসএফ আছে, যতক্ষণ ফোর্স আছে, ততক্ষণ এরা চলে গেলে তখন আমরা আবার হামলা করব, আবার আমরা তখন যাব, যেটুকু প্রাণে বেঁচে আছে এটুকুও শেষ করব। কি
করে বাঁচবো বলেন? আমরা বিএসএফ ক্যাম্প চাই। এই যে হাহাকার, বছরের প্রথম দিন, নববর্ষ, হালখাতা, গত বছরের মূর্তি রয়েছে, এবছর সামান্যতম ফলটুকু কেনার বা মূর্তিটুকু কেনার সামর্থ্য নেই, কারণ শুক্রবারের হামলার পর তিনি বুকে পাথর বেঁধে আজ পয়লা বৈশাখের দিন দোকানের সামনে কাঁদছেন। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, ধুলিয়ান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।